হাই ফ্রেন্ড, এটা আমার বেঙ্গলি ব্লগিং চ্যানেল। আমি এসেছি তোমাদের সাথে অনেক গল্প করতে। বাট আমি ইউটিউবে তেমন কিছুই জানি না, কী করে ভিডিও বানাতে হয় আমি সেসব কিছুই জানি না। বাট ইউটিউবে আমি ব্লগিং দেখতে খুব পছন্দ করি। আমি অনেক ইউটিউবারদের ব্লগিং দেখি, তাদের ইউটিউবে ব্লগিং দেখতে আমার খুব ভালো লাগে। তাই আমার খুব ইচ্ছা অনেক দিন থেকেই যে আমি একটা বেঙ্গলি ব্লগিং চ্যানেল খুলব, কিন্তু কখনোই হয়ে উঠছিল না। করব করেও করা হচ্ছিল না। আমার খুব লজ্জা লাগছিল, ভয়ও লাগছিল একটু। আজ যে লাগছিল না তা নয়, আজও লাগছিল, কিন্তু আজকে শুরু করেই ফেললাম মনের জোর নিয়ে। চলো আজকে আগে তোমাদের সঙ্গে আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমার নাম গৌরী রানা সামন্ত। আমি একদম সিম্পল সাধারণ হাউসওয়াইফ। আমি আমার বাড়িতে সারাদিন কি করি না করি সেই সব নিয়েই তোমাদেরকে দেখাবো। আর আমার একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা আছে, সে তো প্রচণ্ড দুরন্ত, তাকে যে কী করে সামলাই সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। সে তার ভিডিও তোমরা আগেও দেখেছো, আবারও তোমরা দেখতে পাবে আমার মাধ্যমে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। এখানে প্রায় 14 জনের ওপর মেম্বার। সবার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো, কিন্তু আস্তে আস্তে পরিচয় করাবো। একবারে সবার সঙ্গে পরিচয় করাতে পারছি না, তার জন্য খুব সরি। আমাদের শ্বশুরবাড়ির পরিবেশটা খুবই ভালো, একদম সবুজের মধ্যিখানে আমরা থাকি। চলো আজকে তোমাদেরকে প্রথমবার আমাদের বাড়ির পিছন দিকের বাগান, সবুজ বাগানটা তোমাদেরকে দেখাই। চলো আমার সঙ্গে যে সবুজ বাগান দেখতে যাব। চলো তোমাদেরকে নিয়ে যাই সবুজ বাগান দেখাতে। চলো ছাদে নিয়ে যাই তোমাদেরকে। দেখো চারদিকটা কতটা সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ গাছপালায় ভর্তি। আর আমাদের ছাদে একটা ছোট্ট বাগানও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে চলো পেছন দিকের বাগানটা তোমাদেরকে দেখাই। এই দেখো কত বাগান, বাগানে নারকেল গাছে ভর্তি, প্রচুর নারকেল গাছ আছে। আর এই বাগানটা দেখো, ছাদে প্রচুর ফুলের গাছও আছে। সেই ফুলের গাছের ভিডিও তোমরা আগেও দেখেছো। আমার ছেলে বিকালবেলা হলেই ছাদে গাছে জল দিতে আসে, সেই গাছে জল দেওয়ার ভিডিও তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আবার যে আমার চ্যানেলে দেখতে পারো। চলো, আমাদের দুটো বাগান আছে ছাদের। একটা এই ছাদে রয়েছে, আর একটা উল্টো দিকে আর একটা ছাদ আছে, সেই ছাদেও আর একটা ফুলের বাগান রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওই দিকে ওই যে বাগানটা দেখছো, ওইখানেও একটা ফুলের বড় বাগান রয়েছে, সেই বাগানটাও তোমাদেরকে দেখাবো। আগে এই বাগানটা দেখো, কত রকমের জবা গাছ রয়েছে দেখো। আস্তে আস্তে সব দেখাবো তোমাদেরকে। আজ এইটুকুই দেখাতে পারলুম, আবার আসছি। এখন একটু বলেছিলাম এই ছাদের বাগানটাও তোমাদেরকে দেখাবো। দেখো এই ছাদের বাগানে কত রকমের ফুল রয়েছে। চলো তোমাদেরকে একটা কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখাবো। চলো, গোলাপ ফুলটা দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। এই দেখো গোলাপ ফুলটা, কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে না, দেখতে কত সুন্দর লাগছে। চলো, এখানে একটা স্থলপদ্ম হয়েছে, এটা এক ধরনের জবা। জবাটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, দাঁড়াও। এই দেখো কত বড় জবাটা, আমার হাতটার চেয়েও বড়, অনেক বড় জবাটা। আছে
আছে। এখন তো বিকাল হয়ে গেছে, ওই জন্য সূর্য মামা ডুবতে বসেছে। এই দেখো এখানেও একটা গোলাপ গাছ। এটা কি ফুলের গাছ জানি না, কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর। এখানেও জবা ফুল ফুটে আছে। বাগানটা আমার খুব পছন্দ লাগে, ফুলের বাগানে ঘুরতে আর ফুল তুলতেও আমার খুব ভালো লাগে। এটা তো তোমাদেরকে দেখালাম ছাদের ফুল বাগান। কাল সকালে তোমাদেরকে দেখাবো, কাল নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমার বাইরে কত বাগানে ফুল ফুটে থাকে। সেই ফুল তোলা তোমাদেরকে আমি দেখাবো। ফুল তুলতে আমার যেমন খুব ভালো লাগে, তেমনি ফুল পুজো করতেও আমার খুব ভালো লাগে। কাল তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। কত ফুল ফুটে আছে তাই না? এখান থেকেও বাগান, এখানে একটা কত বড় আম গাছ আছে দেখাবো। চলো তোমাদেরকে আম গাছটা দেখাই। এখানে বেলফুলও ফুটে থাকে, কিন্তু আজকে বেলফুটের কুঁড়ি আছে, ফুলটা ফুটে নাই। ফুলটা আজকে ফুটেনি এখনো, কাল সকালে ফুটবে। দেখো কাঁঠাল গাছ, আমাদের বাড়িতে দুটো কাঁঠাল গাছ আছে। এই দেখো আম বাগানটা দেখেছো, কত আম, বড় আম গাছটা, কিন্তু একটাও আম নেই, সব ঝরে পড়ে গেছে। ওই যে দূরে বাগানটা দেখছো, ওই দূরে যে বাগানটা দেখছো ওইখানে ফুল গাছ আছে অনেক। জবা ফুলের গাছ আছে, টগর ফুলের গাছ আছে, কলকা ফুলের গাছ আছে। তোমাদেরকে সব দেখাবো কালকে নেক্সট ব্লগে, তো সব দেখাবো। আজ তো আর এই বিকালবেলা সম্ভব না, এখন বিকাল হয়ে গেছে। দেখো নারকেল, নারকেল ধরে আছে কেমন দেখো, নারকেলগুলো কি সুন্দর লাগছে না? যখন পড়ে না ধূপ ধাপ করে, তখন কুড়াতে যেতেও খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো কুড়াতে যাই না, আমার শাশুড়ি মা যায় কুড়াতে। এখানে অনেক ভিতরে অনেক নারকেল গাছ আছে। এখন আসি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। একটু পরে আবার আসছি আমার ছেলেকে নিয়ে। ছেলে বিকাল হয়ে গেছে, তাকে একটু তুলে খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। অনেক অনেক গল্প করব, অনেক কিছু জিনিস শেয়ার করব। কি সুন্দর নাচ করে, পড়ে যাবে, এদিকে এসো, সরে এসো, আবার পিছন দিকে যাও। নাচু নাচু করে দেখি দাও তো কেমন করে নাচ করে, কেমন করে নাচ করে। নাচু 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 নাচু। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? হাম করছো? কি হাম করছো? ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ও খেলতে যাবে। আবার দেখা হবে সন্ধেবেলা তোমাদের সাথে। সন্ধেবেলা যখন নতুন করে সে আবার এসে ঘরে খেলা করবে। এখানটায় খেলো, এখানটায় খেলো, এখানটায় খেলো। কটা গাড়ি রে, একটা বড় একটা ছোট। চলো রাত অনেক হয়ে গেল, এবার ওকে আমি খাইয়ে নিই, রাতের ডিনারটা ওকে করিয়ে দিই। এখন দেখতে হচ্ছে খাওয়ানোর জন্য জানিয়ে মারছে মনে। খাও, ভালো করে খাও। ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হবে, এরকম করে খাওয়ালে হবে? কি দিয়ে ভাত খাচ্ছ? দুধ, মাছ ভাজা আর আলু পোস্ত। আলু পোস্ত? আর এটা কি? এটা কি? ফেলো না, ফেলো না, ভেঙে যাবে এটা, তুমি এটা খোলাও। আর তোর পিপি কই রে? পিপি কই? আচ্ছা। দিও না, দিও না, আচ্ছা খাটি দিকে দাও। এ পিপি কই রে? গুড নাইট এভরিওয়ান। এখন রাত 10:30 বাজে। ছেলের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। আমাদেরও খাওয়া হয়ে গেছে।
আমাদের খাওয়াটা আর ভিডিও করিনি। এবার আমরা আজকের মতো গুড নাইট, এবার আমরা শুয়ে পড়বো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে আর স্টে ইউ, টাটা। দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে, বিশাল দুষ্টুমি করছে, কেমন দুষ্টুমি করছে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কোনো যদি ভুল করে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানাবে আর আমাকে খুব খুব সাপোর্ট করবে। বাই বাই।